আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতি ধারণ করে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসছেন। আসার পরে চোখ থেকে বড় বড় করে চোখ রাঙিয়ে ওই মন্ত্রীর দিকে কয়েকবার তাকাইছেন, দৃষ্টিপাত করেছেন। এটা দেখার পরে ওই মন্ত্রী অনেক ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে নবী সুলাইমানকে বলতেছে, পয়গম্বর, আমার কেন জানি অনেক ভয় করছে, আপনি বাতাসকে আদেশ করুন যেন বাতাস আমাকে হিন্দুস্তানের কোনো একটা জায়গায় রেখে আসে। নবী সুলাইমান তো হিন্দুস্তানে ছিলেন না, অনেক হিন্দুস্তান থেকে নবী সুলাইমান আলাইহিস সালামের গন্তব্য ছিল অনেক দূর। তো ওই মন্ত্রী আবেদন করলো যে, পয়গম্বর, আপনি একটু দোয়া করেন, বাতাসকে বলেন যে আমাকে যেন হিন্দুস্তানে রেখে আসে, আমার খুব ভয় করছে, আপনার দরবারে আর থাকতে মন চাচ্ছে না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, বাতাস ওই মন্ত্রীকে হিন্দুস্তানের একটা জায়গায় রেখে চলে গেল। কিছুক্ষণ পরে আজরাইল আবার নবী সুলাইমানের দরবারে গেছেন। এবার পয়গম্বর সুলাইমান আজরাইলকে প্রশ্ন করে, আজরাইল, তুমি কিছুক্ষণ আগে আমার দরবারে এসেছিলা, এখন তুমি আবার কেন আসলা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, পয়গম্বর, আমি প্রথমবার যখন আপনার দরবারে এসেছিলাম তখন আমি আপনার মন্ত্রীকে দেখে অবাক হয়েছিলাম, কারণ আমার হাতে যে দস্তর আছে, কাগজ আছে, এইখানে লেখা আছে আপনার মন্ত্রীর মৃত্যু আজকে হিন্দুস্তানের কোনো একটা জায়গায় হবে। কিন্তু যখন আমি আপনার দরবারে আসার পরে দেখলাম মন্ত্রী আপনার দরবারে, তখন আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমার খাতার মধ্যে লেখা আছে মৃত্যু হবে হিন্দুস্তানে, কিন্তু এই মন্ত্রী তো এখন আপনার দরবারে, হিন্দুস্তানে কিভাবে যাবে? এরপরে আমি রওনা হয়ে গেলাম, হিন্দুস্তানের উদ্দেশ্যে চলতে শুরু করলাম। হিন্দুস্তানে পৌঁছে গেলাম, ওই নির্দিষ্ট জায়গায় আমি গিয়া দেখি এই মন্ত্রী আমার আগে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এরপরে আমি তার জান কবজ করলাম সেখানে গিয়া। এরপরে আজরাইল বললেন, ও পয়গম্বর, এই যে সে যে আপনার কাছে হিন্দুস্তানে যাওয়ার জন্য আবেদন করেছে, এটা তার কোনো মনের চাওয়া ছিল না, বরং আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুকে হিন্দুস্তানে লিখে রেখেছেন, এই জন্য সে আবেদন করে হিন্দুস্তানে চলে গিয়েছে। এজন্য আপনার মৃত্যু যেখানে হবে, কোথায় হবে, কোন সময় হবে, কিভাবে হবে, এটা কোনো মানুষ জানে না, আমিও না, আপনারা কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, আপনিও জানেন না। আপনি যতই ভাবেন আমি ঘরে বসে বসে মরবো, এই চাপুলিয়া এলাকায় মরবো, না, মৃত্যু আপনাকে নিয়ে যাবে তার নির্দিষ্ট জায়গায়।